হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার নয়নফুলমালি.com ওয়েবসাইটে আছি এবং এদিকে আমি একবার রিফ্রেশ করে দিলাম। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে এমনই একটি প্রবলেম যে দেখতে পাচ্ছেন যে আমি সিম্পলি ব্লগ সেকশানে চলে যাবো। ব্লগ সেকশানে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কোনো রকম ব্লগ পোস্ট নেই বা কিছুই আসছে না। এখানে দেখতে পাচ্ছেন যে 404 এরর। আমি এখান থেকে যদি চলে যাই আমার এখানে ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের, তাহলে আমি ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো পোস্ট সেকশানে যে এখানে আমার দুটো পোস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার যে ক্যাটাগরি রয়েছে, যে ব্লগ ক্যাটাগরি, সেই ব্লগ ক্যাটাগরিটিও দেখতে পাচ্ছেন যে মেক মানি বলে যে আমার যে ব্লগ সেকশানে যে ক্যাটাগরি আছে সেটিও কিন্তু আছে। তারপরেও কিন্তু আমার এই ওয়েবসাইটে যে ব্লগ সেকশান সেখানে এই প্রবলেমটি আসছে। গাইস, এই প্রবলেমটি খুবই ছোট একটি প্রবলেম, 1 মিনিটের মধ্যে এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। তো গাইস, কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। গাইস, আমার যে কোম্পানি থেকে হোস্টিং নেওয়া আছে সেই কোম্পানিতে আমি চলে এসেছি। গাইস, আপনারা যদি হোস্টিং ইউজ করতে চান বা হোস্টিং পারচেস করতে চান হোস্টিংগার থেকে, তাহলে গাইস ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা পারচেস করতে পারেন এবং ইনভয়েস আমাকে সেন্ড করতে পারেন। আমি আপনাদের জন্য কিছু গুডিস দিয়ে দেবো। অ্যান্ড গাইস, আপনারা যদি সামরেসের ফ্রি ট্রায়াল ইউজ করতে চান তাহলে আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। গাইস, আমি সি প্যানেলে চলে যাওয়ার পর আমি সিম্পলি সার্চ করব ফাইল। গাইস, আমি সিম্পলি এখানে ফাইল সার্চ করেছি, ফাইল ম্যানেজার চলে এসেছি এবং আমি সিম্পলি এখান থেকে আমার যে ডোমেনটি আছে, মেন ডোমেনটি নয়নফুলমালি.com, সেটিকে আমি চুজ করে নেব। তো গাইস, তার জন্য আমি সিম্পলি চলে যাব পাবলিক HTML এ। গাইস, আপনাদের যে ডোমেনে প্রবলেম আপনারা সেই ডোমেনে চলে যাবেন। আমার যেহেতু এটা মেন ডোমেন সেই জন্য আমি পাবলিক HTML এ চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে HT অ্যাক্সেস। গাইস, এখানে সিম্পলি আপনাদের যদি HT অ্যাক্সেস না থাকে আপনারা সিম্পলি সেটিং অপশনের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে শো হিডেন ফাইল, আপনারা সিম্পলি সেভ করে দেবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে HT অ্যাক্সেস চলে এসেছে। গাইস, এরপর সিম্পলি আমরা এর উপরে রাইট ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশনের উপর ক্লিক করে দেবো। গাইস, এডিট অপশনের উপর ক্লিক করে দিলে আবারও এডিট অপশনের উপর ক্লিক করে দেবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু কোড আছে, আপনাদের যদি না থাকে আপনারা কি করবেন, আপনারা গুগলে যাবেন এবং সার্চ করবেন WP HT অ্যাক্সেস অ্যান্ড সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন যে ফার্স্ট চলে এসেছে WP HT অ্যাক্সেস। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক WP, আপনারা সিম্পলি এটিকে নিচ থেকে উপর পর্যন্ত কপি করবেন। আর যদি আপনাদের যদি মাল্টিপল সাইট থাকে তাহলে আপনারা এটিকে কপি করবেন। গাইস, আমার এখানে একটি প্রবলেম হয়েছে সেই জন্য আমি এটিকে কপি করলাম। এখান থেকে কপি করার পর সিম্পলি চলে যাব আমার যে HT অ্যাক্সেসের যে এডিট করছিলাম ফাইলটা, সেখানে গিয়ে আমি এখানে সিম্পলি এটিকে পেস্ট করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রয়েছে, আমি সিম্পলি এখানে সেভ অপশনের উপর ক্লিক করে দেবো। গাইস, সেভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমি এবার চলে যাব আমাদের সাইটে ব্লগ সেকশনে। যাওয়ার পর আমি এখানে এন্টার প্রেস করবো। গাইস, দেখতে পাচ্ছেন যে এই প্রবলেমটি এখনো সলভ হয়নি। গাইস, এই প্রবলেমটিকে সলভ করার জন্য আপনি কি করবেন, এটিকে আপনি সিম্পলি এখান থেকে ক্লোজ করে দেবেন। গাইস, এরপর আপনারা ফাইল ম্যানেজারে আসার পর সেই HT অ্যাক্সেসে চলে আসবেন। আসার পর আপনারা সিম্পলি রাইট ক্লিক করবেন, রিনেম করবেন এবং এই HT অ্যাক্সেসের আগে আপনারা সিম্পলি একটা ডট বসিয়ে দেবেন। ডট দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে রিনেম ফাইলের উপর ক্লিক করে দেবেন। গাইস, এটি সেভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার HT অ্যাক্সেস ডট HT অ্যাক্সেস চলে এসেছে। আমি সিম্পলি চলে যাব সেই ব্লগ সেকশনের উপরে অ্যান্ড আবারও এন্টার করে দেবো। গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সাইটটি কিন্তু চলে এসেছে। এরপর আমি সিম্পলি যে কোনো একটি পোস্ট ওপেন করে নেব। পোস্ট ওপেন করে নিলেও আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে আমাদের পোস্টটিও ঠিকঠাক ওপেন হয়ে গেছে। তো গাইস, আপনার সাইটেও যদি 404 এরর চলে আসে তাহলে আপনি খুবই সিম্পলি এবং ইজি স্টেপের মাধ্যমে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো গাইস, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড গাইস, আপনি নেক্সট কোন টপিকে ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।